বেকার পুরুষের জীবন ডাস্টবিনের মতো, সুযোগ পেলেই ময়লা ফেলে। কেউ ভালোবাসা তো দূরের কথা, এমনটাই করে। স্ত্রী অফিসে যাবে, তাই সে সমস্ত কিছু রেডি করে, হাতে কিছু এক্সট্রা টাকা ছিল সেগুলা এক জায়গায় লুকিয়ে রেখে গেল। স্বামী দূর থেকে দেখলো, কারণ স্বামীর পকেটে একটা টাকা নাই, স্বামী বেকার, বসে বসে ঘরে মোবাইল টিপে। স্ত্রী অফিসে যাওয়ার সময়, শুনো, আমি সব কিছু রান্নাবাড়ি করে রেডি করে রেখে গেছি, তুমি সময় হলে খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যাও। তখন স্ত্রী যখন ঘর থেকেই বের হয়ে গেল, সুযোগটা কাজে লাগাই দিল। আচ্ছা, আমি যাই, তুমি ভালো থেকো। দরজাটা লাগানোর সাথে সাথে স্বামী তার মনের প্রকাশ পূরণ করে দিল। দেখেন কোথায় টাকা রেখেছে, সেখান থেকে টাকাটা নিল এবং নিয়ে কিছু দেরি না করেই গুনে গুনে দেখলো, না এই কয় টাকায় হবে, হবে, ঠিক আছে, নিয়ে যাই। ভাবলো যদি আমাকে কিছু বলে, তারপরও কিছু করার নাই, টাকা নাই যেহেতু বেকার পুরুষ, টাকাটা নিয়েছে। স্ত্রী বাসায় আসলো, সারাদিন ক্লান্তি শেষে যখন বাসায় গেল, সেই ব্যাগটা রাখার পর মনে পড়লো, আচ্ছা টাকাগুলো রেখেছি তো, দেখি কয় টাকা হইলো আজকের টাকা দিয়ে। তখন দেখলো একটা টাকাও নাই। কি হইলো? নিশ্চয়ই এই পুরুষের কাজ। শুনছো? হ্যালো, গেলে কোথায়? হ্যাঁ বলো। আমি এখানে টাকা রাখছি, সে টাকা গেল কোথায়? আমি একটু অফিস থেকে আসতে আসতে টাকাটা গায়েব হয়ে গেল। না মানে আমি, সাথে সাথে একটা কষে থাপ্পড় দিল। তখন স্বামী আর কিছু বলতে পারলো না। এত ছোট লোক হয়ে গেছো, আমি ইনকাম করে তোমাকে ঘরের ভিতর খাওয়াই, আর তুমি 2টা টাকা দেখলেই চুরি করো। স্ত্রী তখন রাগ হয়ে তার রুমে গেল, দেখলো টেবিলের উপর একটা কেক রাখা আর একটা চিঠি। এগিয়ে গিয়ে চিঠিটা ধরলো এবং সেখানে লেখা ছিল, হ্যাপি বার্থডে টু ইউ। শুনো, আমি বেকার, আজকে তোমার জন্মদিন, তা আমার পকেট থেকে কিছুটা দিতে পারলাম না, তাই তোমার টাকা নিয়ে তোমার জন্য গিফট নিয়ে আসছি। আমি যেদিন চাকরি পাবো সেদিন তোমার এই টাকা পরিশোধ করে দেবো। স্ত্রী তখন সেই লেখাটা দেখে সে একটু তার ভুল বুঝতে পারলো, আর স্বামীর কাছে তাড়াতাড়ি এসে কান ধরে সরি বলল। আসলে এটাই বাস্তব, পুরুষের যখন টাকা থাকে না, সত্যিকারের ভালোবাসাটাও কেউ বুঝতে চায় না, শেয়ার করে দিবেন।